আগামী 2024 সালের 22শে জানুয়ারি, হ্যাঁ 2024 সালের 22শে জানুয়ারি মহার্ঘ উদ্বোধন। গোটা পৃথিবী এর প্রতীক্ষা করছে। আর একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাম মন্দির সকল ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। এই মন্দির উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নান্দনিক রাম মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত হবে রামলালার নতুন মূর্তি। নমস্কার, শুরু করছি আমাদের আজকের একটা বিশেষ প্রতিবেদন, রাম মন্দির। অযোধ্যা এই মন্দিরের ডিজাইন পরিকল্পনা আজ থেকে 37 বছর আগে করা হয়। সেই পরিকল্পনা একটু পাল্টে এনে নতুন মন্দিরটি তৈরি হচ্ছে। এই মন্দিরে কোনো লোহা ব্যবহার করা হয়নি। অযোধ্যার নির্মীয়মান রাম মন্দিরের স্থপতি শ্রীযুক্ত চন্দ্রকান্ত সোমপুরা। তাকে সাহায্য করেছে তার দুই দক্ষ ছেলে নিখিল আর আশিস। অবকাঠামো তৈরি আছে বিখ্যাত লারসেন এন্ড টুব্রো। এনারা কোনো রকম পারিশ্রমিক ছাড়াই এই কাজটা করেছেন। 71 একর জায়গা জুড়ে আছে 237 ফুট উচ্চতার এই রাম মন্দির। আর এটি হবে পৃথিবীর তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির। রামলালার নতুন মূর্তি নির্মাণের কাজ করছেন তিনজন শিল্পী। এনারা হলেন গণেশ ভাট, অরুণ যোগীরাজ আর সত্যনারায়ণ পাণ্ডে। কর্ণাটকের শিল্পী গণেশ ভাট মূলত মূর্তি খোদাই করছেন। কৃষ্ণ শিলার ওপর তিনি এই কাজ করেছেন। রাজস্থানের শিল্পী সত্যনারায়ণ পাণ্ডে সাদা মার্কানা মার্বেল পাথরের খোদাই করে তৈরি করছেন মূর্তি। মাইসোরের অরুণ যোগীরাজ তৈরি করছেন মূর্তি। আসলে নেপাল থেকে 2টি ট্রাকে নিয়ে আসা হয়েছে পাথরগুলো। একটির ওজন 26 টন, আরেকটির ওজন 14 টন। মূলত মন্দিরের গর্ভগৃহে এই পাথরগুলিকে ব্যবহার করা হবে। এই পাথর নেপালের কালীগণ্ডকী নদীতে পাওয়া যায়। অযোধ্যার বিতর্কিত জমিতে বিশ্বের বৃহত্তম রাম মন্দিরের দৈর্ঘ্য হচ্ছে 380 ফুট, প্রস্থ 250 ফুট আর উচ্চতা 161 ফুট। 392টি স্তম্ভ ধরে আছে এই সুবিশাল অসম্ভব সুন্দর মন্দিরটাকে। খাঁটি সেগুন কাঠ দিয়ে তৈরি হয়েছে মন্দিরের 46টি দর্শনধারী দরজা। গর্ভগৃহের দরজা কিন্তু হচ্ছে সোনা দিয়ে তৈরি। অযোধ্যার এই মন্দিরের তৈরির বাজেট 1800 কোটি টাকা ছাপিয়ে যেতে পারে। রাম মন্দির তৈরির আগে মন্দিরের তহবিল সংগ্রহের প্রক্রিয়া গোটা দেশ জুড়ে চালানো হয়েছে। তাতে মন্দিরের অচি পরিষদের অ্যাকাউন্টে 2100 কোটি টাকা জমা পড়েছে। আর এই অর্থ এসেছে মাত্র 44 দিনে। উত্তর ভারতীয় মন্দিরের শৈলী ফুটে উঠেছে এই রাম মন্দিরে। গোলাপি বেলে পাথর, রাজস্থানের ছোট্ট গ্রাম মির্জাপুর আর বংশী পাহাড়পুর থেকে আনা হয়েছে মার্বেল পাথর। আর তাই দিয়েই তৈরি করা হচ্ছে এই রাম মন্দির। 18,000 গ্রানাইট পাথর এখানে ব্যবহার করা হচ্ছে। মন্দিরটি এমন অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মাণ করা হচ্ছে যে আগামী 1000 বছরেও কোনো মেরামতের প্রয়োজন পড়বে না। এখানে 6.5 মাত্রার ভূমিকম্প হলেও নড়বে না কিন্তু এই মন্দিরের ভিত। এই মন্দিরের প্রথম তলায় থাকছে রাম দরবার। রামায়ণে রামচন্দ্রের রাজসভার যে বর্ণনা রামায়ণে আছে, ঠিক সেই আদলে এই রাম দরবার তৈরি করা হচ্ছে। রাম দরবারের প্রতিটি স্তম্ভে 25 থেকে 30টি সুন্দর মূর্তি খোদাই করা হয়েছে। মন্দির চত্বরে বাল্মীকি, নিষাদ, বিশ্বামিত্র, শবরীর মন্দির সহ মোট 7টি মন্দির আছে। রামলালার মন্দিরের জন্য আছে 6.13 কুইন্টাল ওজনের বিশেষ ঘণ্টা। তামিলনাড়ুর রামেশ্বরম থেকে সেই ঘণ্টা পাঠিয়েছে ডিএমকে সাংসদ কনিমোজির পরিবারের সদস্য শ্রীমতী লক্ষ্মীবাই। 6টি ভাগে বিভক্ত এই রাম মন্দির। ধ্বজার ঠিক নিচে আছে গর্ভগৃহ, যেখানে আছেন রামলালা। আর ঠিক তার সামনে আছে গুড়ো মণ্ডপ। প্রবেশের সময়ে রামলালার দিকে মুখ করলে গুড়ো মণ্ডপের বাঁ দিকে আছে কীর্তন মণ্ডপ আর ডান দিকে থাকছে প্রার্থনা মণ্ডপ। গুড়ো মণ্ডপের সামনে থাকছে নৃত্য মণ্ডপ। মূল মন্দিরে যে মণ্ডপ দিয়ে প্রবেশ করতে হবে তার নাম রঙ্গমণ্ডপ। মোট 5টি গম্বুজ দিয়ে তৈরি এই সুবিশাল মন্দির। নগর স্থপতি শৈলীতে তৈরি এই মন্দিরটি। নাগপুরের গোলাপি পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে রাম মন্দির। প্রভু রামের জন্য এই মন্দিরের কাজে নিযুক্ত
1600 জন কর্মী। মন্দির নির্মাণে দেশের নানা প্রান্তের হিন্দু দেবস্থানের জল আর মাটি ব্যবহার করা হয়েছে। উত্তরবঙ্গের অন্যতম শিবতীর্থ জল্পেশ। জল্পেশ নদীর পাশেই আছে মন্দির। এই শিবতীর্থের জল আর মাটি পৌঁছে গেছে অযোধ্যায়। নবদ্বীপ ধামের প্রাচীন মায়াপুর আর ভাগীরথী থেকে জল মাটিও সেখানে পৌঁছেছে। জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের মোট 10 জায়গার জল আর মাটি অযোধ্যায় পৌঁছেছে। সেগুলি হল নদিয়ার নবদ্বীপ, হুগলির ত্রিবেণী, শিলিগুড়ি, জলপাইগুড়ির জল্পেশ, কোচবিহার, বীরভূমের তারাপীঠ, কলকাতার কালীঘাট, দক্ষিণেশ্বর, ভূতনাথ মন্দির আর গঙ্গাসাগর। কোচবিহারের মদনমোহনের বাড়ি আর গোসানিমারি মন্দির চত্বরের মাটিও কিন্তু নেওয়া হয়েছে। তোরসা সাগরদিঘির জল গিয়েছে অযোধ্যায়। নদিয়ার কৃষ্ণনগরের বিশ্বজিতের ম্যুরাল টেরাকোটার কাজে সেজে উঠেছে অযোধ্যার রাম মন্দিরের বেশ কিছু অংশ। অযোধ্যার রাম মন্দিরের প্রবেশপথে থাকছে রামায়ণের বর্ণিত বিভিন্ন ঘটনার 200টি ম্যুরাল। এর মধ্যে 100টি থাকছে টেরাকোটার তৈরি। এছাড়া অন্যান্য শিল্পীদের তৈরি পাথর, সিমেন্ট, সেরামিক, টাইল, ফাইবার দিয়ে 100টি ম্যুরাল বসছে। রামলালার পুরনো মূর্তিটি পরিচিত উৎসব মূর্তি নামে। নতুন যে মূর্তিটির অভিষেক করা হবে সেখানে তার নাম অচল মূর্তি। নতুন মূর্তি যেহেতু অচল, তাই একে রাম মন্দিরের গর্ভগৃহের বাইরে কোথাও কখনো বের করা হবে না। তবে পুরনো মূর্তি অর্থাৎ উৎসব মূর্তিকে দেশের বিভিন্ন সিদ্ধ মন্দিরে নিয়ে যাওয়া হবে। বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন সিদ্ধ মন্দিরে সেই মূর্তিটি থাকবে। দেশের সব মন্দিরে গিয়ে রামলালার উৎসব মূর্তিকে সকলেই দর্শন করবে। এরপর অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে অচল মূর্তির পাশে স্থাপন করা হবে ওই উৎসব মূর্তিকে। জানা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের টাইম স্কোয়ার থেকে সরাসরি সম্প্রচারণ করা হবে এই অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। এছাড়াও বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাসে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হচ্ছে। অযোধ্যার রাম মন্দিরে পুজো করবার জন্য 3000 জনকে প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছিল। আর ঠিক তাদের মধ্যে থেকে সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে মোহিত পাণ্ডেকে। মন্দিরে পূজার দায়িত্বের মূল 29 জন পুরোহিতের মধ্যে জায়গা করে নিয়েছে মোহিত। এখান থেকেই অযোধ্যার 6 মাসের অনুশীলন পর্বে কঠোরভাবে নিয়োজিত আছেন মোহিত। মোহিত পাণ্ডে গাজিয়াবাদের দুধেশ্বর বেদ বিদ্যাপীঠে পড়াশোনা করেছেন। তার বয়স এখন 22 বছর। তিনি উত্তরপ্রদেশের লখনৌয়ের বাসিন্দা। দুধেশ্বর বেদ বিদ্যাপীঠে জীবনের প্রথম আর সবথেকে গুরুত্বপূর্ণ সময়ের শিক্ষা গ্রহণের পর তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর বেদিক বিশ্ববিদ্যালয়ের পড়ার জন্য তিনি গিয়েছিলেন। সেখান থেকে মোহিত শাস্ত্র নিয়ে স্নাতক পর্বের শিক্ষা গ্রহণ শেষ করেছেন। অযোধ্যার রাম মন্দিরের পুরোহিতের জন্য 20টি পদ খালি ছিল, অথচ সেখানে আবেদন জমা পড়েছিল 3000-এর বেশি। 200 জন পুরোহিতকে 6 মাসের জন্য কঠোর প্রশিক্ষণ দেয়া হচ্ছে। অযোধ্যার মন্দিরে রামলালার সম্মানে অযোধ্যার মন্দির সংলগ্ন 84 কোশি পরিক্রমা অঞ্চলে সম্পূর্ণভাবে নিষিদ্ধ মদ আর মাংস। এছাড়া মদ খাওয়া, বিক্রি করা, কেনা, তৈরি করা সব কিছুতেই মানা। নতুন করে তৈরি করা হয়েছে রেল স্টেশন আর বিমানবন্দর। অযোধ্যা বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনে অন্তত 600 জন যাত্রী অপেক্ষা করতে পারবেন। জানা যাচ্ছে সারা বছরে এর যাত্রী ধারণের ক্ষমতা 10 লক্ষের বেশি। 21শে জানুয়ারি 125টি কলসের জলে সম্পূর্ণ হবে রামলালার স্নান পর্ব। প্রতি বছর চৈত্র শুক্লা নবমীতে বা রাম নবমীতে সূর্যের রশ্মি মূর্তির ললাটে পবিত্র সূর্য তিলক এঁকে দেবে, এমনভাবেই মন্দিরটি তৈরি করা হয়েছে। অযোধ্যার বিষ্ণুই রামলালার জন্য ভোগ রান্না করবেন। এ বিষ্ণু কিন্তু ভগবান বিষ্ণু বা যে সে বিষ্ণু নন। নাগপুরের বাসিন্দা বিষ্ণু মনোহর বিখ্যাত একজন রন্ধনশিল্পী। শ্রী রামের ভোগ হিসেবে সুজির হালুয়া তিনি এখানে তৈরি করবেন। এতে থাকছে প্রায় 900 কেজি সুজি, 1000 কিলো ঘি, 1000 কিলো চিনি আর 2000 লিটার দুধ আর কয়েকশো কেজি ড্রাই ফ্রুট। ভোগ রান্নার জন্য এসেছে
1400 কেজি ওজনের সুবিশাল কড়া। গুজরাটের ভদোদরা থেকে 3500 গ্রাম ওজনের 108 ফুট লম্বা ধূপকাঠি এসে পৌঁছেছে অযোধ্যার মন্দিরে। জানা যাচ্ছে 3000 কেজি গোবর, 91 কেজি গরুর দুধের তৈরি ঘি আর 280 কেজি দেবদারু গাছের ছাল দিয়ে তৈরি হয়েছে এই ধূপ। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন থেকে এই ধূপকাঠি টানা 45 দিন ধরে জ্বলবে। তার সুগন্ধে ভরে উঠবে রামলালা রাম মন্দিরের চারপাশ। এই হলো আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন, আর এই ধরনের ভিডিও আরও বেশি বেশি করে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।